বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন ভাষা সৈনিক আব্দুস সালাম। তার স্মৃতি রক্ষায় ফেনীর দাগন ভূঁইয়ায় নির্মাণ করা হয়েছে গ্রন্থাগার ও জাদুঘর। তবে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। বর্ষ পরিক্রমায় ২১শে ফেব্রুয়ারি আসে যায়, কিন্তু বাংলা বর্ণমালার জন্য ভাষা শহীদ সালামের আত্মাহুতি শুধু বিশেষ দিন ছাড়া স্মরণ করা হয় না। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের বীর যোদ্ধাদের অন্যতম আব্দুস সালাম সেদিনে ১৪৪ ধারা ভেঙেছিলেন মিছিলের সামনে। বুকের তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছেন রাষ্ট্রভাষা বাংলাকে। তার স্মৃতি ধরে রাখতে ২০০৮ সালে লক্ষণপুর গ্রামকে নামকরণ করা হয় সালামনগর হিসেবে। তৈরি করা হয় গ্রন্থাগার ও জাদুঘর। তবে সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব এবং নানা অব্যবস্থাপনার কারণে এটি এখন পাঠক ও দর্শনার্থী শূন্য। ২১শে ফেব্রুয়ারির দিন সবাই আসে, দেখে এটা সালামনগর। আমরা চাই সবসময় যেন মানুষ এখানে আসে, সবসময় মানুষের আনাগোনা বা জনবান্ধব হবে এরকম কোনো উদ্যোগ এখানে দৃশ্যমান করলে মানুষ এখানে আসবে বা এখানে পাঠকের সংখ্যা বাড়বে বলে মনে করি আমি। আকর্ষণীয় কিছু এখানে করলে, হয়তো একটি হাসপাতাল, হয়তো একটি কলেজ করলে আমার মনে হয় পাঠকের অবস্থার একটু বৃদ্ধি হবে। জাদুঘরের রক্ষণাবেক্ষণ সহ কবর সংরক্ষণের দাবি জানান পরিবারের সদস্যরা। ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে চিহ্নিত করা হয়েছে। সংস্কারের জন্য জোর আবেদন করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে, যেন তারা উদ্যোগ নিয়ে কাজটি সমাপ্ত করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২০১৮ সালের পর থেকে নতুন বই সংযোজন হয়নি, ফলে পাঠকদের আগ্রহ কমে গেছে। এছাড়া বন্যায় আসবাবপত্র ও আলমারিগুলো ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের একটা তরুণ নির্মাণ করার জন্য আমরা জোর দাবি জানাই। পাঠকেরা আসার পরে যখন ২০১৮ সালের বই দেখে তখন আগ্রহটা হারিয়ে ফেলে আর কি। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা অচিরেই বিভিন্ন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা করে কিছু স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা এই লাইব্রেরিটাকে আরো প্রাণবন্ত করব। শহীদ সালামের স্মৃতি এবং আত্মত্যাগকে বাঁচিয়ে রাখতে দেশ বিদেশের দর্শনার্থীদের জন্য অবকাঠামো নির্মাণের তাগিদও দিয়েছেন এলাকাবাসী। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।